প্রতিনিধি, জনপ্রতিনিধি, সরকারি আধিকারিক, তারা সরকারের এই টাকাটাকে ইমপ্লিমেন্ট করছে। এটা কখনো মানুষ দেখেনি। হতো কোথায়? পঞ্চায়েতে বসে স্কিম হতো, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদে বসে স্কিম হতো। যখন আপনার এলাকায় রাস্তার কাজ শুরু হতো বা জলের কাজ শুরু হতো, তখন আপনি জানতেন যে আপনার পাড়ার রাস্তাটা হচ্ছে, কে দিল, কোত্থেকে হলো, কি হচ্ছে, অনেক পরে জানতেন। কিন্তু সম্পূর্ণ উল্টো, আপনারা জেনে যাবেন, আপনারা নিজেরা বলবেন আমরা কাজ করব, আমাদের সরকারের টাকা আমরা ইমপ্লিমেন্ট করব। তাই আপনাদের সবাইকে কৃতজ্ঞতা জানাই। সেই সাথে আমাদের মধ্যে আমাদের ব্লকের নন্দকুমার ব্লক বিডিও সাহেব দীনেশ দে মহোদয় এসছেন, আপনাদের গ্রাম পঞ্চায়েতের প্রধান ভাগবতবাবু রয়েছেন, জেলা পরিষদের সদস্য রয়েছে অনুপমা বাইচা, আমার পঞ্চায়েত সমিতির মেম্বার রয়েছেন বিপুঞ্জয় প্রামাণিক মহোদয়, তৎস গ্রাম পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে আমার বিসিডব্লিউ স্যার, এনএস সাহেব, ইএ সেক্রেটারি সবাই রয়েছেন। সবাইকে আন্তরিকভাবে এই ক্যাম্পে শ্রদ্ধা, সম্মান, শুভেচ্ছা, সালাম জানিয়ে আপনাদের মধ্যে সভাপতি নির্বাচন হয়েছে, মহিলা প্রতিনিধি এসএইচজি নির্বাচিত হয়েছে। আমি প্রথমেই আপনাদের কাছে আহ্বান রাখবো যে আপনাদের বুথ, আপনাদেরই গ্রাম, আপনারাই থাকবেন, মিলেমিশে আপনাদেরকেই থাকতে হবে। তাই কোনো অশান্তি নয়, দ্বিমত নয়। আপনারা এক এক করে পাড়া ধরে ধরে আমরা স্কিম নেব, সেই স্কিম এখানে ইমপ্লিমেন্ট করা হবে। নিশ্চয়ই তার প্রায়োরিটি দেখে ইমপ্লিমেন্ট হবে। হতে পারে কোনো স্কিম বেশি উঠে এসেছে, টাকা তো 10 লক্ষ। যদি দেখা যায় যে আপনারা বলছেন আপনাদের আওয়াজটা আমরা কেন শুনবো না, নিশ্চিত শুনবো, কিন্তু সেখানে মেজরিটি প্রায়োরিটি দেখে স্কিমটিকে অ্যালটমেন্ট হবে। হতাশ হওয়ারও কিছু নেই, যে সরকার এত উন্নয়ন করছে সে বাকিটাও করে দেবে। যদি 10 লক্ষ টাকার বাইরে কোনো স্কিম রয়ে গেল, ধরা গেল না এই ক্যাম্পে, সেটা পরবর্তীকালে যে কোনো স্কিম থেকে আপনাদের ইমপ্লিমেন্ট হবে। এটা নিয়ে ভাবার কিছু নেই। তাই আমি আপনাদেরকে বলবো, অশান্তি না করে শান্তিপূর্ণভাবে সামঞ্জস্য রেখে নিজেদের মধ্যে একটা সমঝোতার মধ্য দিয়ে আজকে আমরা এই বুথের সভা করব এবং সমস্ত স্কিম আপনাদের যা এলাকার জন্য প্রয়োজন আপনাদের চোখ দিয়ে আমরা দেখব, আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর টাকা নিয়ে আমরা সেটাকে ইমপ্লিমেন্ট করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। নমস্কার, জয় হিন্দ, জয় বাংলা। আমাদের বিডিও সাহেব আছেন, বিডিও সাহেব শুরু করছেন। বেশি সময় নষ্ট করবো না, শুধু সংক্ষেপে বলবো। তো আমাদের পাড়া আমাদের সমাধান স্কিমের মূল বৈশিষ্ট্য হচ্ছে যে আগে যেমন আমরা আমাদের পঞ্চায়েত সমিতি বা গ্রাম পঞ্চায়েত মেম্বার স্কিম দিতেন, এবারে আপনারাই চয়েস করবেন, আপনার বুথের স্কিম আপনি চয়েস করবেন। এই ধরনের স্কিম কিন্তু আগে কখনো হয়নি, আমরাও তো দেখিনি। যে আপনার বুথের কী দরকার সবচেয়ে বেশি সেটা আপনারাই চয়েস করবেন। আজকে সবাই মিলে একসাথে আপনার বুথের যেটা বেশি জরুরি। তো আমরা কী কী স্কিমে কাজ করতে পারি সেটা আগে বুঝে নিতে হবে। আমরা কি কাজ করতে পারি না, আমরা কাজ করতে পারি যদি আপনার বুথের কোনো সার্বিকটা ভাবুন। আগে ধরুন কোনো আইসিডি সেন্টার, আপনাদের ছোটো ছোটো বাচ্চারা সেখানে প্রথমে যায়, যে বড় হবে, সেই আইসিডি সেন্টারে যদি কোনো ছোটো রিপেয়ারিং থাকে সেটাকে আমরা নিশ্চয়ই ধরবো। বা আপনাদের যদি কোনো স্কুল, প্রাইমারি স্কুল থাকে, এই দুটো হচ্ছে শিক্ষার প্রথম মাধ্যম, সেখানে বাচ্চারা যদি প্রথমে গিয়ে বড় হয় দেখবেন ঠিক বড় হবে, তাহলে সেইটাকে আমরা আগে প্রায়োরিটি দেবো। তারপরে হচ্ছে আপনার কোনো ছোটো রাস্তা থাকে, এমন দেখবেন যে রাস্তা হয়তো আপনার সবগুলো পাড়াকে কভার করবে না, ভূতকে কভার করবে, সেই যদি রাস্তা সর্বসম্মতভাবে দেন খুব ভালো। আর তা না হলে পাড়াওয়াই ছোটো ছোটো রাস্তা যেগুলো থাকে সেগুলো দেবেন। কোথাও যদি কোনো আলো থাকে সেটা দেবেন, কোথাও যদি কোনো শ্মশান চুরি বা কোনো কবরস্থানে কোনো লাইট দরকার হয় সেগুলো দেবেন আপনারা। কোনো যদি ড্রেন, জল জমে যাচ্ছে, যে ড্রেনটা করলে আপনাদের সবার উপকার হবে, সেরকম যদি কোনো ড্রেন থাকে সেরকম দেবেন। এরকম বিভিন্ন কাজগুলো আমাদের রয়েছে। তো যাই হোক না কেন, মূল কথা, স্কিমের সংখ্যা যদি বেশি হয়ে যায় তাহলে আমাদের স্কিমের ভ্যালু কমে যাবে, অর্থাৎ টাকা কমে যাবে, সেই স্কিম আপনারা কিন্তু ভালো দেখতে পাবেন না। স্কিমের সংখ্যা যদি কম হয় তাহলে কাজটা ভালো হবে, আপনাদের সবার উপকার হবে। ঠিক আছে, সেই জন্য এই সহযোগিতা সবার কাছে আশা করবো। এই সহযোগিতা করে আমরা এক্ষুনি পাড়াগুলোর নাম লিখবো, তারপরে আমরা স্কিমটা দেবো। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে। আচ্ছা, অজয় প্রমাণিক, আচ্ছা আপনার এই 256, 258 নম্বর বুথে 4-5টা পাড়ার নাম বলুন ইম্পর্টেন্ট, যেখানে বেশিরভাগ মানুষ যাতায়াত করে, সেই পাড়াগুলোর নাম বলুন। 4-5টা। উত্তর দিকে মুসলিম পাড়া,
করতে বলুন, কার বাড়ি থেকে কার বাড়ি করতে। আচ্ছা, আর পাড়া, হ্যাঁ পাড়া বলুন, ঠিক আছে বলুন। মুসলিম পাড়া, তারপর আর এখান দিয়ে এই তোমরা একটা কাঁচা খাল দিয়ে একটা রাস্তা আছে। কি পাড়া? কি পাড়া? আচ্ছা, আমাদের এই প্রামাণিক পাড়া একটা করে। আচ্ছা প্রামাণিক পাড়া, মানে পাড়া বলতে দুঘর তিনঘর নয়, অনেকগুলো বাড়ি একসঙ্গে অনেকগুলো, হ্যাঁ। বলুন তারপর। তারপর মাইতি পাড়া করে। মাইতি পাড়া, মাইতি পাড়া মধ্যম। মাইতি পাড়া মধ্যম, ক্যাব দিয়ে দিয়েছেন না স্যার? হ্যাঁ ওর মাঝখানে সিমটা ঢুকে আচ্ছা, মধ্যম পাড়া ম্যাডামের। মুসলিম পল্লী মধ্যম পাড়া। মুসলিম পল্লী মধ্যম পাড়া, তারপর দক্ষিণ পল্লী মাইতি পাড়া। দক্ষিণ পল্লী মাইতি পাড়া, আপনারা সব শুনে যাবেন। ওই স্যার ওই সঙ্গে একটা চরণ পাড়াও আছে। চরণ। একই রাস্তা। একই সঙ্গে চরম চরম চরণ পাড়া, দক্ষিণ পল্লী চরণ পাড়া কি আলাদা হবে না ওরই সাথে হবে? আর ওর সঙ্গে চরম, না, আলাদা। তাহলে জুড়ছেন কেন? ওই পাড়াটা তো বড় হয়ে যাবে। বললাম তো ওই দক্ষিণ পল্লী দুটো। আরে বাবা শুনুন, যদি আপনি দক্ষিণ পল্লী বলেন মাইতি পাড়া, সেটা একটা পাড়া। চরণ পাড়াটাকে আলাদা করুন তাহলে। মাইতি পাড়া চরণ পাড়া। একসঙ্গে একসঙ্গে আচ্ছা চরণ পাড়া আলাদা, ঠিক আছে। আর আছে তারপর আর আছে না নেই? পশ্চিম পল্লী পশ্চিম পল্লী ভৌমিক পাড়া। ভৌমিক পাড়া, পশ্চিম পল্লী ভৌমিক পাড়া। না পশ্চিম পল্লী আলাদা না ভৌমিক পাড়া আলাদা না একসঙ্গে আলাদা। বলুন ভালো করে। পশ্চিমের ভৌমিক পাড়া। এই দাঁড়ান। আচ্ছা পশ্চিম পল্লী আলাদা, ভৌমিক পাড়া আলাদা, না, ভৌমিক পাড়া পশ্চিম। ভৌমিক পাড়া পশ্চিম। আচ্ছা ভৌমিক পাড়া পশ্চিম, হ্যাঁ? মাঝি পাড়া আছে আরো ঘুরে আসি। আর একটা মধ্যম বলতে মাঝি পাড়া। মাঝি পাড়া। মাঝি পাড়া। আচ্ছা ওনার শেষ হলে আপনারা বলবেন, ওনার শেষটা হয়ে যাক। আচ্ছা বলবেন বলবেন অবশ্যই বলবেন। ঘোড়ই পাড়া বলছে কি? ঘোড়ই পাড়া কিছু আছে? হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, আপনি বলবেন, উনি সব কথা বলবেন না, ওনাকে আমরা প্রথম বলতে বলছি। আর একটা করুন মধ্যম পল্লী মধ্যে আদক পাড়া। আদক পাড়া। আদক। আলো পাড়া, আর আরেকটা করুন মধ্যম পল্লীর মধ্যে ঘোড়ই পাড়া। হয়ে গেছে। আবার করে দিন। আচ্ছা আপনি বসুন, আপনি বসুন, এবার আপনি বলুন। আমি বলছি এই পাড়া সম্পর্কে আমরা সার্বিক দৃষ্টিভঙ্গি নিয়ে আমরা স্কিম হোক না হোক আমাদের এই যে 58 নম্বর বুথে যে পাড়াগুলো অমিট হয়ে গেছে, পাড়াগুলো সঠিকভাবে প্রস্তাব হয়নি, দেখে গেছে। আমরা পাড়াগুলো পড়ছি যদি হ্যাঁ, বলবেন। হ্যাঁ বলুন, নাম বলুন, পাড়ার নাম বলুন। মুসলিম পাড়া নর্থ, প্রামাণিক পাড়া, মাইতি পাড়া মধ্যম